যেখানে তাকাই সেখানেই রোদের তাপ। এত রোদের তাপ কি শরীরে সহ্য হয়? আমরা বড়রা তো কোনো রকম সহ্য করে নেই, কিন্তু বাচ্চাদের কি অবস্থা হয় বলেন একবার। আর এই গরমে যদি নিজেকে কিছুটা স্বস্তি দেওয়া যায়, তাহলে মিলে আত্মায় শান্তি ও তৃপ্তি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি প্রতিদিনের মতো আজও জেনাস ফ্যামিলি ব্লগ থেকে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভিডিও শুরু থেকে শেষ অবধি পাশেই থাকবেন। আজ আপনাদের সাথে শেয়ার করব গরমে নিজেকে কিছুটা স্বস্তি দেওয়ার টিপস এবং ট্রিক্স। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। এত তীব্র গরমের মাঝে নিজের পেটকে শান্তি ও শরীরকে স্বস্তি দেওয়ার জন্য চিরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর আখের গুড় তো কথাই নেই, আখের গুড় আমাদের পেটকে যেমন ঠান্ডা রাখে তেমন শরীরকেও ঠান্ডা রাখে। তাই এই তীব্র গরমে আজ সকালের নাস্তায় আমি বেছে নিয়েছি চিরা আর আখের গুড়। আমি এখানে কিছুটা পরিমাণ চিরা নিয়ে আগে ধুয়ে নিয়েছি, আর আখের গুড়টা এখন এটার সাথে মিক্স করে দিব। মিক্স করে আমি বাটিতে করে কিছুক্ষণ ঢেকে রাখবো, কারণ চিরাটা ধুয়ে রেখেছি মাত্র, এই চিরাটা ফুলে উঠবে, সাথে আখের গুঁড়ো গলে যাবে, সুন্দর একটা মিশ্রণ তৈরি হবে। তখন পেট ও মন দুইটাই শান্তি পাবে। তো আমি এখানে কিছুটা লবণও মিশিয়ে দিলাম, কারণ স্বাদটা ব্যালেন্স আনার জন্য একটু লবণ মিশিয়ে দিলে ভালো লাগে। লবণ মেশানো হয়ে গেলে আমি এটা ঢেকে দেব। ঢেকে আমি কিছু সময় ফ্রিজে রেখে দেব, যেহেতু খুব গরম পড়েছে। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা চিরা খেতে ভালোই লাগবে। চিরা যেমন ভাতের মতোই পেট ভরায়, আপনারা সকালের নাস্তায় চিরা রাখতে পারেন। এই তীব্র গরমে মনে হয় না কিচেনে গিয়ে রুটি বানাতে পারবো, তাই আজকের নাস্তায় চিরা রেখেছি, আপনারাও রাখতে পারেন। কারণ এত গরমে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। কেননা আমরা গৃহিণী যারা আছি তারা সবার থেকে গরম বেশি আমাদের মনে হয় সহ্য করতে হয়, কেননা এত গরমের মাঝেও আমাদের সেই রান্নাঘরে চুলার তাপের মাঝে রান্না করতে হয়। আমার মনে হয় আমি যখন এই বাইরের তাপ নেই তার চেয়ে বেশি তাপ নিতে হয় রান্নাঘরে গেলে, তখন খুবই অস্থির লাগে। মনে হয় রান্নাটা কখন শেষ হবে, আমি কখন এই কিচেন থেকে বের হতে পারবো। তো এই গরমে নিজেরও একটু খেয়াল রাখতে হয়। আমরা গৃহিণীরা সুস্থ থাকলেই তো বাকি পরিবারের সদস্যদের ঠিকঠাক রাখতে পারবো, তাই না? আর এই যে আমার চিরাটা ফুলে উঠেছে, আর যে আখের গুড়টা দিয়েছিলাম সেটাও গলে গেছে। আমি এখানে গ্লাসে ঢেলে নিয়েছিলাম আখের রস, বাজার থেকে কিনে এনেছিলাম। আপনারা গরমে প্রতিদিন 1 গ্লাস করে হলো আখের রস খাবেন, এতে অনেকটাই স্বস্তি মিলবে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব শরবত, লেবুর শরবত রেগুলার যেভাবে বানাই। অনেকে অনেকভাবেই বানিয়ে থাকে, তবে আমি সবসময় এভাবেই বানাই। আমি লেবুর শরবতে দিয়ে দিচ্ছি তোকমা দানা, আর সাথে দিব ইসবগুলের ভুসি। এই দুইটা দিলে আমার মনে হয় যেমন শরবতটা খেতেও ভালো লাগে, তেমন পেটটাও ঠান্ডা থাকে। তো আমি এখানে ভুসি আর তোকমা দানা কিছুটা পানি দিয়ে ভিজিয়ে নিব, আর অপেক্ষা করব কিছুটা ফুলে ওঠার জন্য। এই তোকমা ও ইসবগুলের ভুসির মিশ্রণটি আমি এখন এক সাইডে রেখে দিব ফুলে ওঠার জন্য। এটা রেখে দিয়ে আমি এখন শরবতটা তৈরি করে নিব। এই গরমে যত পারেন লিকুইড জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করবেন, যেমন শরবত, আখের রস, ডাবের পানি। এগুলো খাওয়া আমাদের জন্য খুবই উপকারী। আমাদের শরীর থেকে যেই ঘামটা বের হয়ে যায় সেটা আমাদের পূরণে সাহায্য করে। আর এই গরমে নিজেকে আসলে সুস্থ রাখাটা খুবই কঠিন হয়ে পড়েছে, কারণ যত দিন যাচ্ছে মনে হচ্ছে যে রোদের তাপটা আরও তীব্র হতে যাচ্ছে। যাদের গরমে রেগুলার বাইরে যেতে হয় তারা অবশ্যই ছাতা ব্যবহার করবেন। আর খাবারের তালিকায় শরবত জাতীয় খাবার অবশ্যই রাখবেন, এতে আমাদের পানির শূন্যতা পূরণ হয়। এখন আমি শরবতের জন্য এখানে দিয়ে দিচ্ছি চিনি, আর কিছুটা বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণ দিলে শরবতের স্বাদটা পাল্টে যায়, একটু অন্যরকম লাগে, তাই আমি এখানে একটু বিট লবণ অ্যাড করে দিলাম। আর এখানে আমি লেবু চিপে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই শরবতটা আখের গুড় দিয়েও করতে পারবেন, সেক্ষেত্রে চিনির প্রয়োজন হবে না। আখের গুড়টা ভালো করে গলে যেতে হবে, মেল্ট হওয়া পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে,
তারপরে একই প্রসেসে বানাতে পারবেন। আমি এখানে চিনি নিয়েছি, তাই এখানে চিনির সাথে আমি লেবুটা প্রথমে মিক্স করে নিলাম, তারপরে দিয়ে দিয়েছি ভেজানো রাখা তোকমা দানা ও ইসবগুলের ভুসি। অবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা আইস কিউব। এই গরমে আমাদের অনেক মৌসুমি ফল উঠেছে, আপনারা আপনাদের খাদ্যে এই মৌসুমি ফলগুলোও রাখতে পারেন। আমি এখানে আমড়া ছিলে নিচ্ছি। বছরের একবারই কিন্তু এই মৌসুমি ফলগুলো উঠে, রেগুলার পাওয়া যায় না। আর মৌসুমির ফল মৌসুমি খেতে ভালো লাগে। আপনারা চাইলে আমরা কাসুন্দি দিয়েও বানিয়ে খেতে পারেন, কিন্তু আমি আজ আর কাসুন্দি দিয়ে বানাবো না। এখানে কেটে কিছুটা বিট লবণ অ্যাড করে দিয়েছি। আমি এখানে ছিলে নিব কিছুটা ডাবের শাঁস। ডাবের শাঁস বললে পুরোপুরি ভুল হবে, কারণ আমি ডাব কিনেছিলাম, ওইখান থেকে নারিকেল পেয়েছি। এটা পুরোপুরি শাঁসও বলা যাবে না, আবার একেবারে শক্ত নারিকেলে বলা যাবে না, মোটামুটি একটা লেয়ারে আছে। তো আমি এটা এখন কুচি কুচি করে কেটে নিব, আপনাদের সাথে একটা ডাবের পানি শেয়ার করব। তো এই তুই দেখতে পাচ্ছেন আমি কুচি করে কেটে নিলাম, কিছু স্লাইস হয়েছে, এগুলো গ্লাসে নিয়ে নিব। এখন আমি ডাবের পানিটা এর মধ্যে ভর্তি করে দিব। ডাবের পানি দিয়ে এর মধ্যে আমি কিছুটা এখানে লেবুর রস চিপে দিব। আপনারা এভাবে কখনো ট্রাই করেছেন কি? অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই মজা লাগে। আর যেহেতু ডাবের পানির সাথে শাঁসটাও মিশ্রিত করে দিয়েছি, এর টেস্টটা অন্যরকম লাগে আর খেতেও ভালো লাগে, আর পেটটাও ভরে যায় যেহেতু এখানে ডাবের শাঁসও দেওয়া আছে। এই গরমে আপনাদের কাছে এই ড্রিঙ্কসটা অবশ্যই ভালো লাগবে। আসলে আমার মনে হয় না 5 থেকে 6 বছর আগেও এত গরম ছিল কিনা। আমার মনে হয় লাস্ট 5 বছর কিংবা 3 থেকে 4 বছর অবধি হলো তীব্র গরমটা বেড়ে গেছে। আগে এমনটা হতো না, এতটা গরম ছিল না যে সহ্যর বাহিরে চলে যেত, কিন্তু ইদানিং কয়েক বছর যাবৎ খুবই গরম, যা একেবারে সহ্য করাই যায় না। আর আমার মতো যারা আছেন একেবারে 6th ফ্লোরে থাকেন, একেবারে টপ ছাদের উপরের ফ্লোরগুলোতে যেগুলো মানে ফ্ল্যাট থাকে, ওইসব ফ্ল্যাটে থাকেন, তারা তো জানেনই যে গরম কতটা অসহনীয় হয়ে ওঠে। যারা 6তলা ফ্লোরে থাকেন তারা তো বুঝিনি, মানে দেয়ালটাও এতটা পরিমাণে উত্তপ্ত হয়ে থাকে যে স্পর্শ পর্যন্ত করা যায় না। এখানে আমি বাজার থেকে একটা জাম্বুরা কিনে এনেছিলাম, দোকানদার 100% গ্যারান্টি দিয়েছিল মিষ্টি হবে। আলহামদুলিল্লাহ মিষ্টি হয়েছিল। আমি এখানে ছিলে নিব একটা শসা, ফ্রিজে ছিল। আর আপনারা গরমে যে যত পারেন শসার পরিমাণটা একটু বাড়িয়ে খাবেন, কারণ শসাতে প্রচুর পরিমাণে পানি থাকে আর আমাদের শরীরের কোলেস্ট্রল কমাতেও সাহায্য করে। আমি এখানে শসাটা নিয়ে স্লাইস করে ফ্রিজে রেখে দেব, কিছুটা ঠান্ডা হলে তখন আমি খাবো। এই গরমে আসলে আমার কাছে ঠান্ডা ঠান্ডা এই জিনিস ভালো লাগে, যে কোনো কিছু আমি ঠান্ডা খেতে পছন্দ করি। কেননা প্রচুর গরম পড়েছে, মানে কলের পানি অথবা নর্মাল কিছু মুখে দিতে পারি না, অনেক গরম ফিল হয়। এই তো দেখতেই পাচ্ছেন আপনাদের আমি বাইরের ভিউটা একটু দেখাচ্ছি। এতটা গরম, এতটা রোদ উঠেছে, ক্যামেরাতে ঠিকঠাক বোঝা যাচ্ছে কি না আমি বলতে পারছি না, তবে মানে বাইরের দিকে তাকানোই যাচ্ছিল না, মনে হয় চোখ জ্বালাপোড়া করতেছে, এতটা রোদ উঠেছিল। ক্যামেরায় তো আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। আর এই গরমে দুপুরের লাঞ্চে তেল ঝাল জাতীয় খাবার ও বেশি মশলা জাতীয় খাবার এড়িয়ে চলুন সুস্থ থাকতে হলে। তো আমি আমার আজকের দুপুরের লাঞ্চে তৈরি করেছিলাম পান্তা ভাত, ডিম ভাজা ও আলু ভর্তা। পান্তা ভাতটা আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং যতটা পারি তেল ঝাল মশলা জাতীয় খাবারকে এড়িয়ে চলাই ভালো। তাই আজকের দুপুরে আমি বেছে নিলাম পান্তা ভাতকে, আর পান্তা ভাত খাওয়ার জন্য আমি এখানে ডিমটা ভাজবো। তাই আমি পেঁয়াজ মরিচ কুচি করে রেখেছিলাম, সেটা লবণ হলুদ মরিচ দিয়ে একটু মেখে নিলাম। এখন আমি ডিমটা ভেজে নিব। এই পান্তা ভাতটাকে অনেকেই ভালো চোখে দেখে না, তবে পান্তা ভাতের উপকারী যদি জানেন তাহলে আপনারাও রেগুলার পান্তা ভাত খেতে বাধ্য হবেন। আমি এখানে পান্তা ভাত খাওয়ার জন্য ডিমটা ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর ডিম ভাজা নতুন করে দেখানোর মতো কিছুই নেই। আপনারা যারা বাহিরে যান তারা খুব বেশি প্রয়োজন ছাড়া বাহিরে যাবেন না, এত গরমে মানুষ হিট স্ট্রোকও করে।
আর এই গরমের মধ্যে প্রধান রোগটাই হচ্ছে হিট স্ট্রোক। যারা আসলে হাই প্রেশার আছে তারা কিন্তু স্ট্রোকটা খুবই দ্রুত করে ফেলে। তাই আমাদের অকারণে বের হওয়া উচিত নয়। যতটা পারেন আপনার নিজ বাসস্থানে থাকবেন। আর চেষ্টা করবেন সাদা কাপড় পরিধান করার। সাদা কাপড় পরলে গরম কিছুটা হলেও কম লাগবে। যতটা রংচঙা কাপড় পরবেন ততটা অস্বস্তি ভোগ করবেন এবং গরমটা বেশি লাগবে। আমি এই তো দুপুরে খাবারের জন্য আলু ভর্তাটা করে নিচ্ছি একেবারে সিম্পলভাবে। কাঁচামরিচ, পেঁয়াজ ও সরিষার তেল দিলে আলু ভর্তাটা আমি মেখে নিব। আজ দুপুরের লাঞ্চে একেবারে সাদামাটা খাবার রেখেছি। যদিও সাদামাটা তবুও খুব স্বাদের, আর এই গরমের মধ্যে আপনাকে খুব স্বস্তি দিবে, আপনার পেটকে ঠান্ডা রাখবে ও শারীরিকভাবে সুস্থ রাখবে। আমি এখানে কিছুটা পান্তা ভাত নিয়ে নিচ্ছি। আর আমার দুপুরের লাঞ্চের প্লেটার তৈরি হয়ে গেল। ডিম ভাজি, পান্তা ভাত ও সাথে রয়েছে আলু ভর্তা। কে কে এই খাবারটা খেতে পছন্দ করেন? আমার কিন্তু খুবই পছন্দ। মনে হয় পোলাও কোরমার থেকেও এর স্বাদটা খুবই অতুলনীয়। দুপুরে যদি 1 প্লেট পান্তা ভাত খাওয়া যায় তাহলে মনে হয় রাত অবধি আর পেটে কোনো ক্ষুধাই থাকবে না। নিজের ঘরের ফ্লোরকে ঠান্ডা রাখা আরেকটা ট্রিক্স হচ্ছে আপনারা যতটা পারেন ঘরটা মুছে ফ্লোরটাকে ঠান্ডা রাখবেন। ঘর একবার মুছলে ফ্লোরটা ঠান্ডা হয়ে যাবে। যখন পুনরায় দেখবেন ফ্লোরটা আবার গরম হয়ে গেছে তখন আরেকবার কষ্ট করে হলেও মুছে নেবেন, তাহলে ফ্লোরটা ঠান্ডা থাকবে। আর ফ্লোর ঠান্ডা থাকলে আপনার ঘরটাও ঠান্ডা থাকবে। কেননা তাপ শোষণ করে এই ফ্লোরগুলোতে জমা হয়, পাশের দেয়ালগুলো প্রচুর গরম হয়ে থাকে রোদের তাপে। গ্রীষ্মের সময় দুপুরবেলা একটু দেয়ালের হাত বাড়িয়ে দেখবেন পুরো তাপে একেবারে হাত পুড়েও যায় এই অবস্থা। তাই যতটা পারেন ঘরটা মুছে একটু ঠান্ডা করে রাখার চেষ্টা করবেন। আর যখন তাপ বেশি হবে তখন আপনারা এই জানালায় কাঁথা ভিজিয়ে, মোটা কাঁথা একেবারে থকথকে করে ভিজিয়ে জানালার মধ্যে দিয়ে রাখতে পারেন। এতে তাপ শোষণ ক্ষমতা হবে, মানে বাইরের তাপটা ঘরে খুব কম প্রবেশ করবে, এতে করে ঘরটা ঠান্ডা থাকবে। আমি যদিও আজকে দেইনি, আমি প্রায় সময় দিয়ে থাকি। আর এই তো দেখতে দেখতে তীব্র গরমের আরেকটি দিন পার করে ফেললাম। দিন পেরিয়ে চলে আসলো রাত। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আশা করি কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। আর আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট ও শেয়ার করে দিবেন। দেখা হবে আরেকটি কোনো নতুন ব্লগ ভিডিও নিয়ে। সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।